এই নারায়ণগঞ্জ সন্ত্রাসের জনপদের নগরীতে পরিণত করেছিল ওসমান পরিবার। এই ওসমান পরিবারের অত্যাচারের হাত থেকে কোনো ব্যবসায়ী, জনগণ, সাধারণ মানুষ কিন্তু নিরাপদ ছিল না। এখানে তার লোকজনের অত্যাচার, বিশেষ করে তার আত্মীয় স্বজনের অত্যাচার, আজমেরি ওসমান, অয়ন ওসমান, এদের প্রত্যেকের বাহিনী দিয়ে যে সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল নারায়ণগঞ্জে শামীম ওসমানের বিভিন্ন ক্যাডার বাহিনীর নেতৃত্ব ছিল শাহ নিজাম সহ আরো অনেকেই। আমরা নারায়ণগঞ্জের উল্লেখযোগ্য কোন সন্ত্রাসীকে এখন পর্যন্ত গ্রেফতার হতে কিন্তু দেখি নাই। প্রশাসনের কাছে প্রশাসনকে আমরা বলতে চাই, অতি দ্রুত এই যে শামীম ওসমান নিজে ছাত্র জনতার আন্দোলনে নিজে কিন্তু অস্ত্র হাতে সে কিন্তু এখানে গুলি চালিয়েছিল, এই সমস্ত ক্রিমিনালরা কিভাবে বাংলাদেশ থেকে বের হয়ে গেল সেটা একটা বিরাট রহস্যের ব্যাপার। অবিলম্বে অন্যান্য সন্ত্রাসী, তাদের সহযোগীরা যারা বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে তাদেরকে গ্রেফতার করার জন্য আমি প্রশাসনকে আহ্বান জানাচ্ছি। আমি জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের প্রতি অনুরোধ করছি, আপনারা নারায়ণগঞ্জের মানুষের নিরাপত্তা বিধানের জন্য যা যা করণীয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, কেউ যদি কোনো অন্যায় করে তাদেরকে সুযোগ দিবেন না, কোনো দলীয় পরিচয়কে গ্রহণ করবেন না। আমাদের এই ক্ষেত্রে কিন্তু মানুষের পাশে থাকার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে বার্তা দিয়েছেন, উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। জনগণের পাশে থাকতে হবে, কেউ অন্যায় করলে কিন্তু উনি কাউকে ছাড় দিচ্ছেন না। এই ক্ষেত্রে জিরো টলারেন্স, কিন্তু উনি জিরো টলারেন্সের নীতি কিন্তু উনি গ্রহণ করেছেন। আমরাও কিন্তু প্রতিনিয়তই কিন্তু আমাদের নেতাকর্মীদের খোঁজখবর রাখছি, চেষ্টা করছি। আমি জেলা এবং মহানগরকে সবসময় বলছি, আপনারা কেন্দ্রে বসে না থেকে, শহরের কেন্দ্রে সার্বক্ষণিক না থেকে আপনি আপনার থানা এবং ওয়ার্ড ভিত্তিক নজরদারিতে রাখেন, নেতা কর্মীদের সাথে সংযোগ রাখেন। জেলাকে বলছি, আপনারা আপনাদের উপজেলা পৌর শাখার নেতৃবৃন্দের সাথে সংযোগ রাখেন, তাদের সাথে যোগাযোগ রাখেন, তারা কি করছে মনিটর করেন। আপনারা নিজেরা বিভিন্ন উপজেলায় যান, রাজনীতি ঘরে বসে করতে পারবেন না, যেতে হবে উপজেলাতে, যেতে হবে আপনি পৌরকে যেতে হবে, নেতা কর্মীদের সাথে কানেক্টিভিটি আপনাকে বাড়াতে হবে। পাশাপাশি আমি মহানগরকে বলছি, শুধু আপনি চাষারের মোড়ে কিংবা আপনার সেন্টার পয়েন্টে থাকবেন সেটা করে রাজনীতি হবে না, কিন্তু প্রত্যেকটি ওয়ার্ডে এখন থেকেই ঈদ পর্যন্ত যাতে কোনো রকম কোনো ধরনের মানসিক কষ্ট পায় এমন কোনো কাজ যাতে কেউ না করতে পারে